প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ে 53 নং এবং 54 নং পৃষ্ঠা সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি এবং এই 53 এবং 54 পৃষ্ঠার সমস্যাগুলোর সমাধান পেতে আমাদের সাথেই থাকো এবং দেখতে থাকো। প্রথমেই যে সমস্যাটা আছে সবার উপরে, যে রিমার কাছে লাল ও নীল রঙের দুটি ফিতা আছে। লাল ফিতাটির দৈর্ঘ্য 2/3 মিটার এবং নীল ফিতাটির দৈর্ঘ্য 3/4 মিটার। কোনটি বড়? চলো আমরা ভগ্নাংশ দুটি কোনটি বড় এটা নির্ণয় করি। এবং ফিতাগুলো করার ক্ষেত্রে ছেলেটা কি বলতেছে দেখো, এখানে হরগুলো সমান নয়। সমান হর বা সমহর হলে সহজেই তুলনা করতে পারি। আমরা জানি যে দুটি ভগ্নাংশকে তুলনা করতে গেলে সমহর অথবা সমলব বিশিষ্ট হইতে হবে, না হলে আমরা দুইটা কোনটা বড় কোনটা ছোট নির্ধারণ করতে পারবো না। এ কারণে আমরা ভগ্নাংশ দুটিকে সমতল ভগ্নাংশ আকারে প্রকাশ করি এবং দেখি যে হর এবং লব কোথায় এক হয়। দেখো, প্রথমে একটা ভগ্নাংশ যেটা ছিল লাল ফিতার দৈর্ঘ্য 2/3 মিটার। 2/3 মিটারকে এর সমতল ভগ্নাংশ নির্ণয় করা হলো। একে যদি প্রথমে আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। এখানেও 2 দিয়ে গুণ, এখানেও 2 দিয়ে গুণ। তাহলে আমরা এখানে 2 দিয়ে গুণ দিলে 4 পাবো আর এখানে 2 দিয়ে গুণ দিলে 6 পাবো। একই রকম এটা একটা সমতল ভগ্নাংশ পেলাম। পরে আরেকটা সমতল ভগ্নাংশ পাওয়ার জন্য আমরা 3 দিয়ে গুণ করি, 3 দুগুণে 6 আর 3 দিয়ে গুণ করি 3 তিরিকে 9। এবং আরও আরেকটা যদি সমতল ভগ্নাংশ নির্ণয় করতে চাই 4 দিয়ে গুণ করি, 4 দুগুণে 8, 3 চারা 12। দেখো, আমরা একটা, দুইটা, তিনটা সমতল ভগ্নাংশ নির্ণয় করলাম। এখন আমরা এই যে নীল ফিতার দৈর্ঘ্য 3/4 মিটার, এটার কয়েকটা সমতল ভগ্নাংশ নির্ণয় করি। 3/4 একে যদি আমরা 2 দিয়ে গুণ করি 3 দুগুণে 6 আর 2 দিয়ে গুণ করতেছি তাহলে 4 দুগুণে 8। একইভাবে 2 দিয়ে গুণ করে এটা পেলাম। এখন যদি আমরা এটাকে 3 দিয়ে গুণ করি তাহলে 3 তিরিকে 9 এবং 3 চারা 12। তাহলে এটারও দুইটা সমতল ভগ্নাংশ পেলাম। এখন আমরা দেখব যে এর সমতল ভগ্নাংশ এবং এই ভগ্নাংশের সমতল ভগ্নাংশগুলোর মধ্যে কোনোটা মিল আছে কিনা। হ্যাঁ, এখানে 3টা করার পরে যেটা পাইছি আর এখানে 2টা করার পরে যেটা পাইছি তার মধ্যে একটা মিল আছে। কি মিল? যে হর দুইটারই 12 পাওয়া গেছে। যেহেতু আমরা হর দুইটা 12 পেয়ে গেছি, সুতরাং আমরা ভগ্নাংশ দুটির মধ্যে তুলনা করতে পারি। পরে এই দেখো, মেয়েটা বলতেছে যখন হরগুলো একই হয় তখন যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। যে ভগ্নাংশের লব বড় হবে সেটাই কি হবে? বড় হবে। শর্ত হচ্ছে হরগুলো সমান হতে হবে। তাহলে এটারও হর 12, এটারও হর 12। তাহলে এর লবগুলাকে আমরা তুলনা করি। 8 এবং 9-এর মধ্যে তুলনা করে আমরা পাই 9 বড় 8 ছোট। যেহেতু 9 বড় 8 ছোট, সুতরাং 9 ভগ্নাংশ 9 লব বিশিষ্ট যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা হচ্ছে বড় আর এটা হচ্ছে ছোট। সুতরাং আমরা লিখতে পারি 9/12 বড় চিহ্ন 8/12 হবে। সুতরাং অর্থাৎ আমরা এখান থেকে পাই যে এই 9/12 ভগ্নাংশটি বড়। এটা হচ্ছে মূল ভগ্নাংশটা কোথায় ছিল? এটার মূল ভগ্নাংশটা ছিল এই যেটা 3/4। 3/4, তাহলে 3/4টা হচ্ছে বড়। অর্থাৎ আমরা সহজেই বলতে পারি 3/4 অর্থাৎ এই যে নীল ফিতার দৈর্ঘ্যটা, এটা হবে কি? বড়। নীল ফিতাটা বড়। এভাবে দ্রুত আমরা এবং সহজেই কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করব এবং দুইটার মধ্যে তুলনা করে কোন ভগ্নাংশটি বড় সেটা নির্ণয় করতে পারি। আর এভাবে নির্ণয় করার মাধ্যমে আমরা ওই সমস্যাটার সমাধানও পেয়ে গেলাম। সুতরাং কোন ফিতাটি বড় হবে? তাহলে নীল ফিতাটি বড় হবে। আমাদের পাঠ্য বইয়ে এই পর্যায়ে এখানে একটা ছেলেটা বলতেছে কয়েকটি ভগ্নাংশের হর ভিন্ন হলে সেগুলোকে আমরা অসম হর বিশিষ্ট ভগ্নাংশ বলি। অসম মানে ভিন্ন ভিন্ন যদি হর থাকে সেগুলাকে আমরা বলি অসম হর বিশিষ্ট ভগ্নাংশ। তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এটা একটা ইম্পর্টেন্ট যে অসম হর বিশিষ্ট ভগ্নাংশ
কাকে বলে? এক কথায় সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আসে আমাদের 1 নাম্বারের জন্য, এই প্রশ্নটা আসার মতো একটা প্রশ্ন যে সম অসম হর বিশিষ্ট ভগ্নাংশ, দুইটি অসম হর বিশিষ্ট ভগ্নাংশ লেখো, এরকম আসতে পারে। এগুলোর মধ্যে তুলনা করতে হলে প্রতিটি ভগ্নাংশকে সমহরে পরিণত করতে হবে, অর্থাৎ কোনো ভগ্নাংশকে তুলনা করার সময় অবশ্যই সমহরে পরিণত করতে হবে। এখানে আমাদের একটা সমস্যা দেওয়া আছে যে 3/5 2/3 ভগ্নাংশ দুটিকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। আমরা আগে যেভাবে তুলনা করছিলাম যে ভগ্নাংশ দুটির সমতুল ভগ্নাংশ বের করব, এটারও সমতুল ভগ্নাংশ বের করব, এটারও সমতুল ভগ্নাংশ বের করব এবং দেখব যে কখন দুইটার হরই সমান হয়। ঠিক আমরা এই কাজটা এখন এখানে করব। 3/4 আছে, 3/4 লিখলাম এবং 2/3 আছে, 2/3 লিখলাম। এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ। এখন এই দুইটা ভগ্নাংশকে আমরা সমহরে প্রকাশ করব। এর জন্য আমার প্রথমে যে এই যে ভগ্নাংশটা আছে 3/5, 3/5 ভগ্নাংশের 5 হচ্ছে হর। তাহলে আমার এটাকে সমতুল ভগ্নাংশে প্রকাশ করি। এর একটা সমতুল ভগ্নাংশ যদি 2 দিয়ে গুণ করি 3 দুগুণে 6, 5 দুগুণে 10। যদি 3 দিয়ে গুণ করি 3 তিরিকে 9, 3 পাঁচা 15 এবং যদি 4 দিয়ে গুণ করি 4 5 3 4 12 এবং 4 পাঁচা 20। তাহলে আমরা একটা, দুইটা, তিনটা সমতুল ভগ্নাংশ পেলাম এবং এদের হর যথাক্রমে দেখো 5, 10, 15 এবং 20। 5, 10, 15 এবং 20 দেওয়া আছে। এখন দ্বিতীয় ভগ্নাংশটাকে আমরা সমতুল ভগ্নাংশ প্রকাশ করি। যদি 2 দিয়ে গুণ করি 2 দুগুণে 4 এবং 3 দুগুণে 6। এটাকে যদি আবার 3 দিয়ে গুণ করে আরেকটা সমতুল ভগ্নাংশ তৈরি করি 3 দুগুণে 6, 3 তিরিকে 9। পুনরায় আমরা 4 দিয়ে গুণ করি 4 দুগুণে 8, 3 চারা 12 এবং আরেকটা যদি সমতুল ভগ্নাংশ পেতে চাই তাহলে আমাদের এটাকে 5 দিয়ে গুণ করি 5 দুগুণে 10 আর 3 পাঁচা 15। তাহলে দেখো এখানে এই একটা ভগ্নাংশের একটা, দুইটা, তিনটা, চারটা সমতুল ভগ্নাংশ পেয়ে গেলাম আমরা। এ পর্যায়ে আমরা এই সমতুল ভগ্নাংশগুলোর লবগুলো আলাদা করি। 3, 6, 9, 12 এবং 15। এখানে আমরা এটাই লিখছে 3, 6, 9, 12 এবং 15। তো মিল কোথায় আছে? আমরা মিল খুঁজবো এখন, যে হরগুলোর মিল। হরগুলোতে আমরা দেখি যে 15 মিল আছে, সুতরাং এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশে মিল আছে। সুতরাং আমরা এই ভগ্নাংশের এটা নিব এবং এই দ্বিতীয় ভগ্নাংশের এই ভগ্নাংশটা নিব। এই দুইটা সমতুল ভগ্নাংশ কিন্তু সমহর হয়ে গেছে, সুতরাং আমরা এটা আলাদা করে ফেলি। এই যে এখান থেকে এটা নিলাম 3/5 থেকে 9/15 নিলাম আর 2/3 থেকে আমরা 10/15 নিলাম। এই যে 2/3 থেকে 10/15 নিলাম। এখন আমরা যেহেতু দুইটাই সমহর, এটারও হর 15, এটারও হর 15, অতএব আমরা এর লবগুলাকে তুলনা করি। লব আছে 9 এবং 10, সুতরাং এখানে 9 এবং 10-এর মধ্যে 9 ছোট, 10 বড়। সুতরাং আমরা বলতে পারি যে 9/15 ছোট, 10/15 বড়। অর্থাৎ এটার যে মূল যে ভগ্নাংশটা, এই যে ভগ্নাংশটা, এটা হচ্ছে কি? এই ভগ্নাংশটা হচ্ছে ছোট, আর এই ভগ্নাংশটা ছোট চিহ্ন দিয়ে আমরা এটা যেহেতু বড়, পিছনে এই যে বড়টা লিখে দিলাম। মূল ভগ্নাংশটা এটার পরিবর্তে এটা, আর এটার পরিবর্তে আমরা এটা লিখলাম। এভাবে আমরা দুটি ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার মাধ্যমে খুব সহজেই বড় ছোট নির্ণয় করতে পারি। এ পর্যায়ে আমরা 53 পৃষ্ঠা থেকে 54 পৃষ্ঠায় চলে যাই। এখানে আমরা যে 2 নম্বর সমস্যাটা দেখি, নিচের ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। আমরা এটা যেহেতু আমাদের মেন বই, আমরা এখানে পেন্সিল দিয়ে কাজ করি। পেন্সিলের সাহায্যে আমরা এই ফাঁকা ঘরগুলো পূরণ করি। দেখো দুইটা ভগ্নাংশ দেওয়া আছে 1/3 এবং 1/5। 1/3কে সমহরে যদি প্রকাশ করতে চাই, কয়েকটা সমহর করি, তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা পাবো 2, আর 2 দিয়ে নিচে গুণ করলে 3 দুগুণে 6। একই রকম 2 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে গুণ করি 3 একে 3, 3 তিরিকে 9 এবং 4 দিয়ে গুণ করি 4 একে 4, 3 4 12। যদি 5 দিয়ে গুণ করি তাহলে 5 একে 5 আর 3 পাঁচা 15।
এবং 6 দিয়ে যদি গুণ করি 6 একে 6, 3 6 18। যদি আমরা 7 দিয়ে গুণ করি 7 আর 3 7 21। এবং 8 দিয়ে গুণ করি 8, 3 6 8 একে 8, 3 8 24 পাচ্ছি আমরা। আর 9 দিয়ে গুণ করলে 9 একে 9, 3 9 27। এবং 9-এর পরে 10 দিয়ে গুণ করি 10 একে 10 এবং 3 10-এ 30। দেখো এটা মূল ভগ্নাংশ, আর এই ভগ্নাংশটার সমতুল ভগ্নাংশ আমরা নির্ণয় করছি টোটাল 10টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। এভাবে দ্বিতীয়টা আমরা করি। এই যে 1/5 আছে, 1/5 লিখলাম। এটার এখন 1 দিয়ে গুণ করলে 1 এটাই থাকবে। 2 দিয়ে গুণ করি 2 একে 2, 5 দুগুণে 10। 3 দিয়ে গুণ করলে 3 একে 3, 3 5 15। 4 দিয়ে গুণ করলে 4 একে 4, 4 5 20। যদি 5 দিয়ে গুণ করি 5 একে 5, 5 5 25। যদি আমরা এটাকে 6 দিয়ে গুণ করি তাহলে 6 একে 6 লব এবং হর হবে 5 6 30। 7 দিয়ে গুণ করলে 7, 5 7 35। একইভাবে আমরা যদি 8 দিয়ে করি 8 একে 8 আর 5 8 40। 9 দিয়ে করলে 9 একে 9, 5 9 45। এবং 10 দিয়ে যদি আমরা এটাকে করি তাহলে 10 একে 10 এবং 5 10-এ 50। তাহলে দেখো এটা মূল ভগ্নাংশ এবং এর 9টি সমতুল ভগ্নাংশ আমরা পেলাম। তাহলে এই সমতুল ভগ্নাংশগুলোতে এখন আমরা এর যে হরগুলো আছে এবং এই দ্বিতীয় ভগ্নাংশের যে হরগুলো আছে এটার মধ্যে একটা কম্পেয়ার করলে আমরা এটা কিন্তু বড় ছোট নির্ণয় করতে পারবো, আমরা তুলনা করতে পারবো। তাহলে যদি তুলনা করি এখানে আমরা, তাহলে দেখো মিল কোথায় আছে। এখানে 6 আছে নাই, 6 এখানে 15 আছে, এই যে 15 আছে, এটা আমরা তুলনা করতে পারি। দেখো 15 15 সমহর, কিন্তু এটা যেহেতু বড় সুতরাং লব যেহেতু এটার বড়, এটার লব 3 এটার লব 5, তাহলে এই ভগ্নাংশটা বড়। অর্থাৎ আমরা এটাকে বড় বলতে পারি, এটাকে ছোট বলতে পারি। যদি এটা আমরা বলতেই পারি তাহলে আমরা এটা এখানে লিখে ফেলি। হ্যাঁ, তাহলে এটা 5 যেহেতু এটা এটা সামনে আছে, এটার হচ্ছে এটা নিলাম 5/15। আর দ্বিতীয় ভগ্নাংশটা নিলাম হচ্ছে 3/15। সুতরাং আমরা এটাকে কম্পেয়ার করলে দেখতে পারলাম যে এই ভগ্নাংশটা বড়, অর্থাৎ এটা বড়, তাহলে বড় চিহ্ন দিয়ে দিলাম। এটাকেই এখানে সেম আকারে প্রকাশ করছে যে আমরা এটা হচ্ছে 5/15 নিছি, কিন্তু এটা তো প্রকৃত ভগ্নাংশ না, আমাদের প্রকৃত ভগ্নাংশ ছিল এটা। সুতরাং আমরা এটার পরিবর্তে এখন এটা লিখব 1/3। এই যে বড় চিহ্নটা দিয়ে দিলাম। এবং 3/15 যে ভগ্নাংশটা নিয়েছিলাম এটার মূল ভগ্নাংশ ছিল 1/5, তাহলে 1/5। খুব সহজেই আমরা দুইটি ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশে প্রকাশ করার মাধ্যমে সমহর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয় করলাম এবং সেখান থেকে মূল ভগ্নাংশগুলোকে কম্পেয়ার করা শিখে গেলাম আমরা। দেখো এটা ভগ্নাংশটা বড়, এটা ছোট। এভাবে আমরা দ্রুত এই অঙ্কগুলো শিখতে পারি। এখন এখানে দুইটা ফাঁকা ঘর দেওয়া আছে এবং বলা আছে যে ফাঁকা ঘর দুটি হলো 3 এবং 5-এর সাধারণ গুণিতক। তাহলে 3-এর গুণিতকগুলো দেখো এবং 5-এর গুণিতকগুলো দেখো, এর মধ্যে সাধারণ গুণিতক কি ছিল? 15 ছিল। তারপরে যদি আমরা আরও দেখি, বিস্তৃত করে বড় করে দেখি, 30 আছে এখানে, না? এই দেখো 30ও আছে। সুতরাং আমরা বলতে পারি যে এই 15, এখানে আমরা 15 দিই এবং আরেকটা হলো 30। এই 15 এবং 30 এই দুইটাই হচ্ছে 15 এবং 30ই হলো এই 3 এবং 5-এর সাধারণ গুণিতক। তবে 3 এবং 5-এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে ছোট, লঘিষ্ঠ মানে আমরা বলছি ছোট, তার মানে হচ্ছে 15। তাহলে এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক 15, অর্থাৎ আমরা বলতে পারি লসাগু হচ্ছে 15। কার লসাগু? 3 এবং 5-এর লসাগু। ভগ্নাংশ সমূহের সাধারণ হর সহজে নির্ণয় করার জন্য হরগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক লসাগু ব্যবহার করতে হয়। আমরা আগে যে ধরনের
যেভাবে ব্যাখ্যামূলকভাবে করলাম, পরীক্ষার হলে তো এভাবে ব্যাখ্যা করা যাবে না। এর জন্য একটা সহজ উপায় হচ্ছে আমরা খুব সহজে হরগুলোর লসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয় করার মাধ্যমে এই প্রশ্নগুলোর সমাধান খুব দ্রুত করা যায় এবং আমরা পরীক্ষার হলে এই নিয়মটাই ফলো করব। এখানে এটাই বলছে যে ভগ্নাংশ সমূহের সাধারণ হর সহজে নির্ণয় করার জন্য হরগুলোর লঘিষ্ঠ সাধারণ গুণিতক সহজেই ব্যবহার করা হয়। আমরা এই সমস্যাটা নিয়ে এখন আলোচনা করব। দেখো এখানে 5/6 এবং 1/9 ভগ্নাংশগুলোকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে তুলনা করি। অর্থাৎ প্রথমে আমরা সমহর করব, তারপরে তুলনা করব। দুইটা কাজ এখানে। আচ্ছা, তাহলে আমরা প্রথমেই এই দুইটা ভগ্নাংশের হরগুলো লিখি 6 এবং 9 এবং এদের লসাগু কত, এই লসাগুটা নির্ণয়। 3 এবং 9 লসাগু নির্ণয় করার জন্য আমরা 3কে দিয়ে ভাগ দিই, 2 বার যাবে আর 3 বার যাবে, সুতরাং এখানে একাধিকবার আর কোনো সংখ্যা দিয়ে যায় না ভাগ। তাহলে আমরা লসাগু সমান সমান 2 গুণন 3 গুণন 3, তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 18, অতএব লসাগু পাইলাম আমরা 18। খুব সহজেই আমরা এখন এই যে লসাগুর জায়গায় আমরা 18 লিখে দিই, 18 পাইলাম। দেখো এখন 18কে ভাগ করছে এই হর দ্বারা, 18 লসাগু পাইছি হরের, আর এই 18কে লসাগুটাকে আমরা এই হর দ্বারা ভাগ করলাম, 6 দিয়ে ভাগ করে যদি আমরা 3 পাই। এখন এই 3 দিয়ে আমরা এর উপরে এবং নিচে অর্থাৎ লব এবং হরকে গুণ করি। এই যে লব 5কে 3 দিয়ে গুণ করলাম এবং হর 6কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 5 15 এবং 3 6 18। খুব সহজে আমরা এটা পেয়ে গেলাম। একইভাবে আমরা দ্বিতীয় 1/9 যেটা আছে এটাকে কাজ করব। তাহলে এই 18কে লসাগুকে এখন লসাগুকে এই 9 দ্বারা ভাগ করব, লসাগু 18 ভাগ 9, তাহলে আমরা পাইলাম 2। এই 2 দিয়ে দ্বিতীয় ভগ্নাংশ 1/9কে গুণ করি, 1/9কে গুণ করি, লবকেও 2 দিয়ে গুণ করলাম, হরকেও 2 দিয়ে গুণ করলাম, 2 একে 2 আর 9 দুগুণে 18। তাহলে দেখো এই যে ভগ্নাংশ এটাকেও আমরা 15/18 পাইলাম এবং এটাকে কাজ করে আমরা পাইলাম 2/18। অর্থাৎ এই দুইটার মধ্যে কি আছে দেখো, কি মিল আছে, হরগুলা মিল পাওয়া গেছে, 18 সমহর বিশিষ্ট ভগ্নাংশ দুটি হচ্ছে 15/18 ও 2/18, 2/18। যেহেতু হর দুইটা সমান সুতরাং লবগুলোকে তুলনা করি, তাহলে সুতরাং আমরা 15 লিখতে পারি বড় আর 2 হচ্ছে ছোট। অতএব আমরা এটা এখান থেকে এটাই স্পষ্ট যে এই ভগ্নাংশটা কি বড়। এই ভগ্নাংশের মূল ভগ্নাংশ হচ্ছে 5/6, তাহলে 5/6 আমরা এখানে লিখে দিলাম, এটা বড়। আর ভগ্নাংশ এই ভগ্নাংশটা ছোট, লব বিশিষ্ট ভগ্নাংশটি ছোট। এই ভগ্নাংশের মূল ভগ্নাংশ হচ্ছে 1/9, সুতরাং আমরা এখানে 1/9 লিখে দিলাম এবং এই যে ভগ্নাংশ দুটোকে আমরা তুলনা করে এটাই আমাদের উত্তর। একইভাবে আমরা এই ভগ্নাংশ দুটিকে আগের মতো করেই কাজ করতে পারি, এই 4 নাম্বার সমস্যাটাও আগের মতো করেই কাজ করতে পারি। ভগ্নাংশগুলোর হর কত বলো, 8 ও 24 এবং এদের লসাগু হচ্ছে 8 এবং 24-এর লসাগু তুমি করে দেখবা, এই দুটার লসাগু হচ্ছে 24। তাহলে 24 যেহেতু লসাগু পেলাম, 24 দিয়ে আমরা কি করব, এখন 24কে ভাগ করব 8 দিয়ে, তাহলে ভাগ কত পাবো আমরা, ভাগ পাবো 8-এর নামতো যদি বলি 3 8 24, তাহলে 3 পাবো। এই 3 দিয়ে এর লব এবং হরকে গুণ করি, 3 দিয়ে গুণ করবো লব এবং হরকে, তাহলে 3 এখানেও 3 এখানেও 3 বসাইলাম, 3 3-কে 9 এবং 3 8 24। একইভাবে আমরা এই লসাগুকে এই 24 দ্বারা ভাগ করব, লসাগু 24 আর এর হরও যেহেতু 24 সুতরাং আমরা এই 24 দিয়েই ভাগ করি, 24কে 24 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো আমরা 1। সুতরাং 1 দিয়ে আমাদের এই লব এবং হরকে গুণ, লব এবং হর লিখলাম 1 দিয়ে গুণ, সুতরাং আমরা এই বক্সের ভিতর 1 লিখলাম, 1 দিয়ে গুণ, তাহলে 1 একে 1 আর 24 একে 24, তাহলে আমরা খুব সহজেই লিখতে পারলাম 24। তাহলে এখন দেখো এটার ভগ্নাংশটা, এটাতে আমরা পাইছিলাম 9/24, এখানে পেলাম 1/24। খুব সহজেই আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেলাম। তাহলে দুইটার মধ্যে তুলনা করে আমরা পাই যে 9 বড় 1 ছোট, তাহলে 9 বড় 1 ছোট,
সুতরাং আমরা বলতে পারি যে এই যে 9/24 যে ভগ্নাংশটা মেন ভগ্নাংশ কোনটা ছিল, এটা ছিল। হ্যাঁ, তাহলে 3/8 যে 3/8 যে ভগ্নাংশটা এটা হচ্ছে 3/8 এই ভগ্নাংশটা বড় এবং 1/24 এই ভগ্নাংশটা ছোট। খুব সহজেই আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান বইয়ে করলাম। একইভাবে আমরা পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী সমস্যাগুলো সমাধান করব। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। এ ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে চাইলে এবং পরের ভিডিওগুলো দ্রুত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে পাশে থাকো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীগণ।